আসসালামু আলাইকুম। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লিজা। আজকে আমি রান্না করব দেশি মুরগি দিয়ে আলু দিয়ে। আমার যা যা লাগছে: 1 বাটি পেঁয়াজ কুচি, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর পেঁয়াজ বাটা। আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে আমি এখন দারচিনি, এলাচ, তেজপাতাগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি 2টি মুরগি নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটাটাও আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাকেও আমি একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি এখন কষিয়ে নেব। যখন এরকম তেল বের হয়ে আসবে তখন আমি সব মুরগিগুলো দিয়ে দেব। মুরগির মাংসটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পানি দিব না, মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কষিয়ে নেব। একটু পরপর এভাবে নেড়ে দেব যেন নিচে লেগে না যায়। আমার কষানো হয়ে গেছে। দেখেন তেল বের হয়ে আসছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিব। আলুগুলোকে আমি মুরগির সাথে এখন একটু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 2 মগ পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে ঢেকে দেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেলটাকেও বাজিয়ে রাখবেন। তরকারিটা বলক চলে এসেছে আর পানিটাও অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি এখন জিরা ফাঁকি দিয়ে দেব 1 চামচ। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। আলু মুরগি সবই ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও আমি যেরকম চাচ্ছি সেই রকম হয়ে আসছে। একটু তেলও বের হয়ে এসেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। থ্যাংক ইউ।